ঘরে বেগে দিলে বধু নয়ন জলে বধু ধর ধর মালা পর ঘরে শেষ রজনী বক্ষ চাষা হরিদয় খালে বধু ধর ধর মালা পর ঘরে বেগ দিলে বধু নয়ন জলে আমি মুক্ত হয়ে যাব, স্যাটিসফাইড হয়ে চলে যাব। বধু ধর ধর মালা পর ঘরে মুখ্য চাষার আপনার চুলের মুঠি ধরে যা ঠেকানো ঠেকাবো না, ঠেকাতে ঠেকাতে ঠেঙে দেবো সারা। বধু ধর ধর মালা পর ঘরে যা ঘোরার যাই ঘোরালো না। ওই তো বুলেটা ফালিডানে সিটি বার করছে। খাবে খাবে খাবে, এইবার খাবে। ওই তো ছিপি ঘুরছে, ছিপি ছিপি ঘুরছে। ওই তো হা করেছে খাবে, হা করেছে খাবে, হা করেছে খাবে। বধু ধর ধর মালা কর গলে বড় বেগ দিলে বধু নয়ন জলে। বধু ধর ধর মালা পর গলে বধু ধর ধর মালা পর গলে বধু ধর ধর মালা পর গলে। কি করছিস তোরা? লাড্ডু হবে তো? সব হবে রাখ। শীতকালে একটু গা গরম হবে তো? ও বাবা, গা গরম সব হবে সব হবে। এই কীর্তন বাজ হলো ভাইয়া। তাইটা দাও ভালো দেখি। 1 2 3 গো। বলরি হরি বল, 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 আমার বলো হরি বল, জোরে বলো হরি বল, বলরি হরি বল, বলরি হরি বল, বলরি হরি বল, আমার বলো বলরি ওরে বলরি বলরি ওরে বলরি বলরি বাসি বড়া ভিটের ওপর রাখবো না, বড় করে দাদু দাদু গো! আরে কেঁদো না, বড় করে ছেড়াদ্দ করবো, গা শুদ্ধ লোককে নেমন্তন্ন করে খাওয়াবো। কি ভেবেছিলে রোগে ভুগে মরে যাব? আমার নাম নকুর দত্ত, কচ্ছপের প্রাণ। আপনারা এসে পড়েছেন? তুমি মরুনি? আরে কাছেই ছিলেন বোধহয়। বউয়ের কান্না শুনে ছুটে এসেছেন। প্রায় মরেই ছিলাম। বোতল খুলে খালি জলটা মুখে ঢালতে যাব, হেন কালে উঠলো। কি উঠলো? বেদনা উঠলো গো, বেদনা। নাদ বউয়ের আমার বেদনা উঠলো।
সেই মাঝ রাত্রিরেতে মরবার টাইম পেলি না রে, তোরা জন্মাবার একটা সুযোগও দিলি না আমারে। এখন এত রাতে কোথায় একটু ধাই পাই, কোথায় একটু মধু পাই, কোথায় একটু দুধ পাই, না কিছুই না। না না, বড্ড মশা হয়েছে গো। এ কত জিনিস এনেছেন গো, কত জিনিস। এসব জিনিস মরমে যেমন নাগে, জন্মেও তেমন নাগে গো। কাঁদে না দাদু ভাই, কাঁদে না, কাঁদে না। দেখ দেখ দেখ, কি ভাগ্যি করে এসেছিস দেখ। এসব জিনিস সব হেঁটে হেঁটে তোর গড়ে যাচ্ছে রে। এই দেখ, এই দেখ, এই দেখ সব। কর্তামশাই, এই শুভক্ষণে এখন বাইরে উঠানে দাঁড়ায় কেন? চলেন চলেন, ঘরে দাওয়ায় বসবেন, চলেন চলেন। না না না, ঘরে তো ওষুধ গো, আতুর ওষুধ। আপনি একটা কাজ করেন কর্তাবাবু, আপনি এইখানটায় বসেন, এইখানটায় বসেন। একটা কথা বলি কর্তাবাবু, আমি আর মরতে পারবো না গো। বাচ্চাটার পরে বড্ড মায়া গো। ওরে নারী কেটে ধরায় এনেছি, এখন ওরে ভাষায় কি আমি মরতে পারি? না না না, আমি আর মরতে পারব। বুঝি কর্তাবাবু, বুঝি আপনার কষ্ট আমি বুঝি গো, কিন্তু কি করবো, কতবার তো মরতে যাই, ওরা যে কিছুতেই আমারে মরতে দেয় না। ওই গাছপালা নাতিপুতি সব মাথা ঝাঁকায় বলে, এ বুড়ো তোমা হতে আমরা হয়েছি, তুমি চলে গেলে রক্ষে করবে কেডা? না না না, আমি আর মরতে পারবো না গো। আর আমি কি করবো কর্তাবাবু, কি করবো? আর আমি মরতে পারবো না গো, আর আমি মরতে পারবো না। আয় রে পাখি ন্যায্যলা, আমার দাদুর সাথে কর খেলা। কাঁদে না, কাঁদে না দাদু ভাই, কাঁদে না। দেখো কাল সকালে কত আমের গোল ফুটবে, কত কত মুক্তর দানার মতো সব সাজায় রাখবো, তোকেই সব দিয়ে যাবো রে দাদু ভাই, তোর জন্যই তো সাজায় রাখবো। আয় রে পাখি ন্যায্যলা, আমার দাদুর সাথে কর খেলা। আয় রে পাখি ন্যায্যলা। এই ঘর খানার জমিদারি আইলে তাহার হুকুমদারি, এই ঘর খানার জমিদারি আমি পাইলে তাহার হুকুমদারি। হ্যালো হ্যালো, নমস্কার। আর 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় আমি চেয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে এই বইটা আমরা মঞ্চস্থ করতে পেরেছি মাত্র 15 দিন আগে, সবাইকে নিয়ে, যারা করেছে সবাই নতুন, আমি ছাড়া। আপনারা যদি ভালো লেগে থাকে একটু জোরে একটু করতালি দিয়ে এদের অভিনন্দন জানাবেন। আর সবচেয়ে বড় কথা বলি, বইয়ের সময় পেয়েছি খুব অল্প, কিন্তু বাধা পেয়েছি অনেক বেশি। সেই বাধা অতিক্রম করে, বাধা কাটিয়ে আমরা মঞ্চস্থ করতে পেরেছি। আপনাদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দেব এই শিল্পীদেরকে। আমাদের নাটক এখন শেষ হলো, মনোজ মিত্রের সাজানো বাগান। যারা অভিনয় করেছে তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। গুপি, সৌভিক বসাক,
মুক্তার তরুণ কোলে, ছকরি প্রতিম বসাক, নকরি গোরা দত্ত, হোতকা এবং কোতকা সৌরাজ বসাক, গণৎকার ভোলানাথ সাহা, পুরোহিত সপ্তশিরিত, চোর তারক দত্ত, শ্মশান যাত্রী ঝন্টু সাহা, রাতুল ঘোষ, জমিদার গিন্নি শিবানী দাস, পদ্ম সুকন্যা ঘোষ, ডাক্তার চন্দনা সাহা এবং বাঞ্চারামের ভূমিকায় বরুণ সাহা। আজকে আমাদের এখানেই আমরা শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।